সামান্য বৃষ্টিতেই জল থই থই অবস্থা স্কুলের। বেহাল নিকাশির জেরে স্কুলে পড়াশোনা কার্যত লাটে। জল পেরিয়ে শ্রেণীকক্ষে পৌঁছাতে না পেরে স্কুলে এসেও ফিরে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের। কমছে ছাত্র সংখ্যা। সমস্যা মিড ডে মিল চালু রাখা নিয়েও। পুরাতন মালদার শাহপুরের বালা শাহপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে বর্ষার শুরুতেই একেবারে বেহাল অবস্থা। মিড ডে মিলে রান্না করি। কি অবস্থা মানে এখানে জলে ভর্তি হয়ে থাকে। আর আরো যদি বৃষ্টি হচ্ছে তো ঘরের ভিতরে জল ঢুকে যেত। আমাদের খুব অসুবিধা হচ্ছে, ট্যাঙ্কির জলটা কেটে উঠতেছে বৃষ্টি হলে পরে। আর এই বৃষ্টির মধ্যে আমরা কেমন করে আমরা বাচ্চাদের খেতে দেবো বলেন? আমরা তো পিছিয়ে পড়ে গেলে তো আমাদের কোমর মাঝে ভেঙে যাবে। এত অসুবিধা রান্না করা যায়? জল পেরিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, জল পরে যেতে হচ্ছে, জল পরে জল আনতে হচ্ছে, খাদ্য দিতে হচ্ছে। নোংরা জল, একদম নোংরা জল। আর এই জল পড়ালে তো আমাদের সাথে ঘা হয়ে যাবে। আর এদিকে সাপ চলে আসে, তারপর পোকামাকড়। আর একটু বাচ্চারা যদি সাপে টাপে কামড় দেয় তখন কি হবে? জল বেরোয় না? না, জল বেরোবার জায়গা না। আগে তো বেরিয়েছে জলটা। হ্যাঁ, বেরোতো, এখন আর বেরোয় না। কালভারটা বন্ধ হয়ে গেছে। কারা বন্ধ করেছে? ওদের কথা বলতে পারবো না আমি, কারা করেছে। চিনিয়ে না লোকজন, কি করে বলবো? কোন দিকে জল বেরোতো? জল বেরোতো ওই সাইড দিয়ে যেতে। জল ওই সাইডে এখন কি অবস্থা? ওই সাইডে ভরে দিয়েছে। ভরার কারণে এই জল আটকেছে। হ্যাঁ, তারপর আটকাচ্ছে এই জল ভরার কারণে। কালভারটা করা ছিল, কালভারটাকে বন্ধ করে দিয়েছে। এটাই। এই এলাকার জলটা নেমে গেছে। হ্যাঁ, এই এলাকার জলটা এদিকে নেমে গেছে পুরোটা। হ্যাঁ, এই আমাদের এই জায়গাটা নিচা কি না, নেমে গেছে। এখন ভরাটের কারণে বন্ধ হয়ে গেছে। এখন ভরাটের কারণে হলো, কিসের কারণে আমি তো বলতে পারবো না এসব। বর্তমানে স্কুলে পড়ুয়ার সংখ্যা 216 জন, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 8। 70 বছরের পুরনো স্কুল। অভিযোগ, এতদিন স্কুলে জল নিকাশির জন্য পাশেই একটি কালভার্ট ছিল। সেই কালভার্ট দিয়ে জল গিয়ে পড়তো পাশের নিচু জলাজমিতে। কিন্তু গত 2-3 বছরে সেই জলাজমি ভরাট করেছে জমি মাফিয়ারা। এমনকি কালভার্টের মুখ বন্ধ। আর এতেই জল নিকাশি ভেঙে পড়েছে স্কুলের। সামান্য বৃষ্টিতেই হাঁটু জল জমে যাচ্ছে। স্কুলে ঢোকার রাস্তা, খেলার মাঠ সবই জলের তলায়। এর সঙ্গে আশঙ্কা বিষাক্ত সাপ ও পোকামাকড়ের উপদ্রবের। ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীদের একাংশ স্কুলে আসছে ঠিকই, কিন্তু নিকাশির সমস্যা না মিটলে নিকট ভবিষ্যতে স্কুল বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা এমনই। 2023 সাল পর্যন্ত, মানে 2023 সালের আগে 2022 সাল অবধি ছিল। 2023 সাল থেকে এই সমস্যাটাই আমরা পড়েছি আর কি। 2023 এবং এই 2024 নিকাশি ব্যবস্থাটা কে বা কারা কিভাবে বন্ধ করলো ওটা তো আমার জানা নেই। কিন্তু একসময় নিকাশি ব্যবস্থা ছিল, এই আপনার রাস্তার ধারে দেখবেন একটা কালভার্টের মতো ব্যবস্থা ছিল, সেখান দিয়ে জলটা পাশ হয়ে ওই পারে চলে, রোডের ওই পারে চলে যেত। যার ফলে এখানে জলটা জমতে পারতো না, কারণ সারা গ্রামের জল এখান দিয়ে এসে ওই নিকাশি ব্যবস্থার মধ্যে দিয়ে বাইরে জমা পড়ে আর কি, বাইরের দিকে চলে যায় আর কি। এখন পুরো জলটা স্কুল চত্বরে জমছে। মিড ডে মিলের যে রান্নাঘর, সেই রান্নাঘরের বাইরেও জল জমে রয়েছে। এবং মিড ডে মিলের যে সমস্ত আপনার গিয়ে শুকনো মানে চাল ডাল যেখানে থাকে, যে ঘরে থাকে, তার সামনেও জল জমে রয়েছে। এবং সেখান থেকে কোনো রকমের চাল ডাল নিয়ে এসে রান্না করা হচ্ছে, রান্না করে দেওয়া হচ্ছে আর কি। ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওখানে জলটা, বৃষ্টির জল যেটা হয়েছিল সেটা জমে গেছে। মানে স্কুলের প্রাঙ্গণে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে। আর ওইখানে আমি দেখি, খোঁজ নিয়েছি, এসআই আমাকে রিপোর্ট করেছেন, আমি যাব এবং ওখানকার যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা, আমি পঞ্চায়েতের সঙ্গে, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন করা। কালভার্ট ছিল জল। হ্যাঁ, কালভার্টের ওটা কেন ওটা মানে বন্ধ হলো, কি কারণে বন্ধ হলো, ওটা যেন উনি ব্যবস্থা করে দেন। ওখানে লোকাল অথরিটি উনি তো। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।